الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم حميم والكتاب المبين إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين وقال رسول الله صلى الله عليه وسلم إذا كانت ليلة النصف من شعبان فقوموا ليلها وصوموا يومها فإن الله تعالى ينزل فيها بغروب الشمس إلى السماء الدنيا أو كما قال عليه الصلاة والسلام আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি যে মহান আল্লাহ আমাকে আপনাকে এই মজলিসে আসা এবং বসার তৌফিক দিয়েছেন সেজন্যই কালিমাতুশ শুকর আদায় করি বলে আলহামদুলিল্লাহ। প্রিয় সুধীবৃন্দ, আমি আপনাদের সামনে কুরআনুল কারীম থেকে একটি আয়াত এবং অসংখ্য অমৃত হাদিস থেকে একটি হাদিস তেলাওয়াত করেছি। কুরআন এবং হাদিসকে সামনে রেখে আপনাদের সামনে কিঞ্চিত পরিমাণ আলোকপাত করার চেষ্টা করব। আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে শবে বরাতের ফজিলত সম্পর্কে। সম্মানিত সুধীবৃন্দ, আল্লাহ পাক রব্বুল আলামিন 25 নম্বর পারা সূরা দুখনের 1 এবং 2 নং আয়াতের মধ্যে বলেন, হামিম ওয়াল কিতাবিল মুবিন, শপথ সুস্পষ্ট কিতাবের, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ। আল্লাহ বলেন নিশ্চয় আমি এই কোরআনকে বরকতময় রজনীতে অবতীর্ণ করেছি। ইন্না কুল্লা মুনজিরিন, আমি তো সতর্ককারী। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। হাদিসের মধ্যে আসছে নবী বলেন, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা ফাইন্নাল্লাহা তাআলা ইয়ানজিলু ফিহা বিগুরুবিশ শামসি ইলাস সামাঈদ দুনিয়া। নবী বলেন, যখন অর্ধ শাবানের রাত আসে সে রাতে তোমরা জেগে থেকে ইবাদত করো এবং পরের দিন রোজা রাখো, ফাইন্নাল্লাহা তাআলা ইয়ানজিলু ফিহা বিগুরুবিশ শামসি ইলাস সামাঈদ দুনিয়া। কেননা নবী বলেন, সূর্যাস্তের সাথে সাথে আল্লাহ দুনিয়ার প্রথম আকাশে আত্মপ্রকাশ করেন। ফায়াকুল, অতঃপর বলতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরলা, আছে কি কোনো ক্ষমা প্রার্থনাকারী যে আমার কাছে ক্ষমা চাইবে, আমি তার জিন্দেগীর গুনাহ ক্ষমা করে দিব। আলা মিন মুস্তারজিকিন ফারযুকহু, আলা মিন মুবতালান ফাউআফিয়াহু, আলা কাযা হাত্তা ইয়াতুলআল ফাজর। এভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আছে কি কোনো রিজিক প্রত্যাশাকারী ব্যক্তি আমার কাছে রিজিক চাইবে, আমি তার রিজিকের ব্যবস্থা করে দিব। আলা মিন মুবতালান ফাউআফিয়াহু, আলা কাযা হাত্তা ইয়াতুলআল ফাজর। আল্লাহর নবী বলেন যে আছে কোনো বিপদগ্রস্ত ব্যক্তি আমার কাছে বিপদ চাইবে, আমি তার বিপদ মুক্ত করে দিব। এভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন সুবহে সাদিক পর্যন্ত রাখতে থাকেন। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। সম্মানিত সাথী বন্ধুরা, এখন আপনাদের সামনে